এক্ষুনি। তাহলে ডিফারেন্সিএবিলিটি থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে শুরু কর, খাতা কলম নিয়ে বসতেছি ভালো ছাত্রের মতো। এই যে এখান থেকে শুরু, আর উপরে যা আছে ওগুলা পারবি সব। ওকে মামা। আচ্ছা দেখ, এই টপিকটার নাম হইলো আমরা লিমিট শিখবো, মানে কমপ্লেক্স ফাংশনের লিমিট এক্সিস্ট করে নাকি করে না ওইটা দেখবো। তারপরে আমরা দেখবো এটা অ্যানালিটিক ফাংশন নাকি অ্যানালিটিক ফাংশন না। এই দুইটা জিনিস আমরা দেখবো আপাতত শুরুতেই। তো কোন একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে কি না এটা আচ্ছা কিভাবে মামা, চেক করতাম আমরা, মনে আছে? মামা একটু জুম ইন করিস, একটু জুম ইন। হ্যাঁ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় মোবাইল স্ক্রিনে এতটুকু এক্সপেক্টেড। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। জুম ইন করে লাইছে মোবাইল স্ক্রিন। ক। আচ্ছা, কোন একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে কি করে না এটা আমরা কিভাবে দেখতাম? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হইতো তাহলে আমরা কি হ্যাঁ বলতাম? ওই ফাংশনের লিমিট এক্সিস্ট করে। হ্যাঁ কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে কি অ্যাক্সিস দুইটা থাকে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আমরা এক্স অ্যাক্সিসে লিমিট বের করব, ধর ওয়ান আসলো। আর ওয়াই অ্যাক্সিসেও আমি লিমিট বের করব, লিমিটের মানটা বের করব, ওইটা ধর মাইনাস ওয়ান আসলো। তাহলে এক্স হ্যাঁ। অ্যাক্সিস বরাবর লিমিট আছে ওয়ান, ওয়াই অ্যাক্সিস বরাবর লিমিটের মান পাইছি মাইনাস ওয়ান। এক্স হুম অ্যাক্সিস বরাবর লিমিট এক্সিস্ট করে, ওয়াই অ্যাক্সিস বরাবর লিমিট এক্সিস্ট করে, কিন্তু দুইটা মান কি হুম আস ইকুয়াল হয় নাই। যদি ইকুয়াল না হুম। হয় তাহলে এই ফাংশনের লিমিট এক্সিস্ট করে না, কমপ্লেক্স ফাংশনের। বুঝতে পারছোস? হ্যাঁ হ্যাঁ। আমরা এক্স অক্ষ বরাবর লিমিট বের করব, ওয়াই অক্ষ বরাবর লিমিট বের করব। যদি দুটা ইকুয়াল হয় তাহলে লিমিট এক্সিস্ট করে, দুটো ইকুয়াল না হলে লিমিট এক্সিস্ট করে না। এইটুকুই কনসেপ্ট। হুম 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 হুম। আর না, এই প্রথম ম্যাথটা দেখ, এই ম্যাথটা দিয়া দিছে। মানে লিমিট এক্সিস্ট করলেই, মানে আমি একটা কথা কই মামা, লিমিট এক্সিস্ট করতে হবে কিন্তু সাথে সাথে কি করতে হবে? তোর হচ্ছে ইকুয়াল হওয়া লাগবে, তাইলেই হচ্ছে লিমিট এক্সিস্ট করবো নাকি? এই ফাংশনের লিমিট এক্সিস্ট করে, এটা একটা কমপ্লেক্স ফাংশন দেয়া আছে, এই কমপ্লেক্স ফাংশনের লিমিট এক্সিস্ট করে কিনা, এই যে জেড ইজ ইকুয়াল টু হুম। 0 পয়েন্টে, এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা এটা দেখাইতে হবে। এটা কিভাবে বের করবো আমরা? ওকে। তো বরাবর আলাদাভাবে লিমিট বের করব, ওয়াই অক্ষ বরাবর আলাদাভাবে লিমিট বের করব। যদি দুইটা মান সেম হুম। আসে তাহলে লিমিট এক্সিস্ট করে এই কমপ্লেক্স ফাংশনের 0তম পয়েন্টে। হ্যাঁ বুঝতে পারছস? হ্যাঁ আচ্ছা, তাহলে আই করে এবার, এই যে কি দেয়া আছে লিমিট জেড প্রাইম বাই জেড, এটা কি লিখতে পারি আমরা? লিমিট জেড প্রাইম মানে কি এক্স মাইনাস আই ওয়াই, আর জেড মানে কি এক্স হ্যাঁ। প্লাস আই ওয়াই। হুম। তাহলে ছিল জেড, আমরা এক্স আর ওয়াই তে কনভার্ট করে ফেলছি, তাহলে এখানে কি আছে জেড টেন্ডস টু জিরো। জেড মানে কি এক্স আর ওয়াই আছে, তাহলে এক্স টেন্ডস টু জিরো হবে, ওয়াই টেন্ডস টু হ্যাঁ জিরো। হ্যাঁ বুঝতে পারছোস? ধর হ্যাঁ। এখানে জেড জিরো না হয়ে এরকম হইতো জেড টেন্ডস টু ওয়ান প্লাস আই, তাহলে আমরা কি লিখতাম? এক্স টেন্ডস টু ওয়ান এক্স আর ওয়ান, ওয়াই ওয়াই টেন্স টেন্ডস টু টু ওয়ান। ওয়ান। হ্যাঁ, হ্যাঁ এটা কিন্তু এখানে জেড টেন্ডস টু জিরো দেখা এক্স ও ওয়াই, ওয়াই ও ওয়াই, ওয়াই ও জিরো এক্স ও জিরো। আর জেড যদি থাকতো ধর টু প্লাস থ্রি আই, তাহলে আমরা কি লিখতাম? এক্স টেন্ডস টু টু, ওয়াই টেন্ডস টু থ্রি, এটা কিন্তু লিখতাম। হ্যাঁ। এটা একটু দেখিস খেয়াল কর। এখন এটা তো পুরা দুইটা অক্ষ বরাবর, এখন আমরা শুরুতে কি বের করব? নাও এক্স অ্যাক্সিস বরাবর বের করব। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই কি? জিরো। হুম এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই জিরো।
তো শুরুতে এক্স হুম। এক্সিস বরাবর আমরা কি লিখবো, লিমিট। শুধু এক্স হুম। বরাবর, ওয়াই বরাবর কিন্তু নিব না, এই ওয়াইটা নিব না, জাস্ট এক্স, এক্স অক্ষ বরাবর নিতেছে। তাহলে এক্স হ্যাঁ। মাইনাস আই ওয়াই, ওয়াই এর ভ্যালু জিরো, তাহলে আর কিছু লেখা লাগবে হুম। না। নিচেও কি ওয়াই হুম। এর ভ্যালু জিরো, শুধু এক্স বাই এক্স থাকে। এক্স আর এক্স কাটা যায়। আগে কত, লিমিট এক্স টেন্স টু জিরো, এর মান আসে কত, ওয়ান। আর পুরা লিমিটে মান আসবে কত, ওয়ান। তাহলে এক্স অক্ষ বরাবর লিমিটে মান কত পাইছি আমি, ওয়ান পাইছি। এবার ওয়াই অক্ষ বরাবর বের করি। ওয়াই অ্যাক্সিস বরাবর কি এবার, এক্স ইজ ইকুয়াল টু জিরো, কি লিখবো, লিমিট হ্যাঁ। ওয়াই টেন্স টু জিরো, লিখবো না, জাস্ট ওয়াই। হুম। এই ছিল এক্স মাইনাস আই ওয়াই, এক্স এর মানটা জিরো, তাহলে হুম। শুধু কি হবে, মাইনাস আই ওয়াই হবে, হুম, ডিভাইডেড এক্স বাই এর আই মান ওয়াই। জিরো, তাহলে ডিভাইড বাই আই ওয়াই। আই আর আই কাটা যায়, ওয়াই আই ওয়াই কাটা যায়, এই কত, শুধু মাইনাস ওয়ান। তাহলে লিমিট ওয়াই টেন্স টু জিরো মাইনাস ওয়ান, এর মান কত আসে, মাইনাস ওয়ান। এক্স অক্ষ বরাবর লিমিট এক্সিস্ট করে, ওয়াই অক্ষ বরাবর লিমিট এক্সিস্ট করে, এর মানও পাইছি, কিন্তু দুটো অসমান আসছে। অতএব এই ফাংশনের জেড ইজ ইকুয়াল টু জিরো পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না, কারণ এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর লিমিট সমান আসে নাই। বুঝতে পারছোস? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এই যে এই জিনিসটা এখানে লেখা আছে, দেখ, লিমিট অ্যালং এক্স এক্সিস ওয়াই অক্ষ এক্সিস্ট বাট বোথ আর নট সেম, সো লিমিট ডাজ নট এক্সিস্ট। তো সেম ভাবে এটা করতে ওকে। পারবি না এখন, এই যে এই জিনিসটা, এটা কি জেড বাই জেড প্রাইম এবার। হ্যাঁ, তাহলে এটার হচ্ছে এক্সিস্ট করবে লিমিট, কারণ দুইটাই ওয়ান ওয়ান আইবো। হবে না, এক্সিস্ট হবে না তো। কেন কেন কেন, এখানে তো একবার এক্স এর ধরে করব, তখন হচ্ছে তোর মানে ওয়াই জিরো, তাহলে এক্স বাই এক্স ওয়ান। তারপর যখন ওয়াই ধরে করব তখন এক্স জিরো, এটা করি আই দেখ, ওয়াই ডিভাইডেড বাই আই ওয়াই ওয়ান। এক্স টেন্স টু জিরো, ওয়াই টেন্স টু জিরো, কত, বুঝছি বুঝছি এক্স বুঝছি প্লাস বুঝছি, আই সরি ওয়াই, সরি। বুঝছি 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 মাইনাস তো বুঝছি, থেকে সরি সরি যাবে, সরি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি 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 বুঝছি। মাইনাস থেকে যাবে। হুম, মাইনাসটা মানে পার্টটা দেখিনি। তাহলে এটা তো পারবে, এটা কি লিমিট এক্সিস্ট করে নাকি করে না, হ্যাঁ, এটার করে না। শেষ। এটাই আর কি লিমিটের কনসেপ্ট, একটা কমপ্লেক্স ফাংশনে কিভাবে লিমিট চেক করে ওইভাবে করবি, এ, শেষ, এই কনসেপ্টটা শেষ। এবার কি আসছে, কন্টিনিউটি, কোন একটা কমপ্লেক্স হ্যাঁ, ফাংশনের কন্টিনিউটি। এখন এক ডিফারেন্সিয়েবিলিটি, অ্যানালিটিক ফাংশন, দুইটা কথাই হ্যাঁ। সেম। এই অ্যানালিটিক ফাংশন বলতে কি বোঝায় মেনলি, অ্যানালিটিক আর ডিফারেন্সিয়েবিলিটি বুঝি না, আমরা একটা সাধারণ ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি বুঝি কিন্তু। ধর এফ অফ এক্স, হুম। এই হুম। ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি কোন একটা নির্দিষ্ট পয়েন্টে হবে কিনা কিভাবে চেক করতাম আমরা, এই যে এই ফর্মুলাটা মনে আছে, হ্যাঁ। লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। এটা কিসের ছিল, যে ডিফারেন্সিয়েবিলিটি, কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল না কি না, হয় কি না হবে না, এটাই তো ছিল। আহ, এটা তো ছিল কোন একটা পলিনোমিয়াল ফাংশনের জন্য, এফ অফ এক্স ফাংশনের জন্য, এটা ক্ষেত্রে আহ, ডিফারেন্সিয়েবিলিটি বলা হয়। অ্যানালিটিক ফাংশন কি, একটা কমপ্লেক্স ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি অ্যানালিটিক ফাংশন, আর কিছু না। একটা কমপ্লেক্স ফাংশন কোন একটা পার্টিকুলার বিন্দুতে ডিফারেন্সিয়েবল হইলে ওটা একটা অ্যানালিটিক ফাংশন। ওকে, কোন একটা কমপ্লেক্স ফাংশন কোন একটা পার্টিকুলার বিন্দুতে ডিফারেন্সিয়েবল হলে ওটা হচ্ছে অ্যানালিটিক ফাংশন। তাহলে হ্যাঁ, অ্যানালিটিক ফাংশন পার্টিকুলার বিন্দু না, কোন একটা সবগুলো। রিজিয়ন। ওকে ওকে ওকে। ফর এক্সাম্পল একটা কথা বলে দেখ, তার ফাংশনটা এরকম আসতো, কমপ্লেক্স ফাংশনটা এরকম আসতো, এই ফাংশনটা প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিফারেন্সিয়েবল, প্রত্যেকটা হুম। জায়গায় কি ডিফারেন্সিয়েবল। এই ফাংশনটা একটা হুম। অ্যানালিটিক ফাংশন, অ্যানালিটিক কেন বলতেছি হুম। কারণ এটা একটা কমপ্লেক্স ফাংশন, আর ফাংশনটা এরকম আসতো, এই ফাংশনটা প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিফারেন্সিয়েবল, কিন্তু এই জায়গায় কিন্তু ডিফারেন্সিয়েবল না। ওকে যদি কোন একটা পার্টিকুলার বিন্দুতে এটা ডিফারেন্সিয়েবল না হয়, এটা কি অ্যানালিটিক ফাংশন না। ওকে বুঝতে পারছোস? অ্যানালিটিক হইতে হলে প্রত্যেকটা জায়গায় ডিফারেন্সিয়েবল হইতে হবে, কোন একটা জায়গা বাদ যেতে ওকে হবে না। অ্যানালিটিক আর কিছু না, এটা ডিফারেন্সিয়েবল নাকি ডিফারেন্সিয়েবল না, একটু কি আর কিছু না। অ্যানালিটিক কেন বলতেছি, ওকে। এটা সহজ ভাষা, কিন্তু আরো কনসেপ্ট আছে, জাস্ট একটু কি মাথায় রাখ।
তো অ্যানালিটিক আচ্ছা। কি ডিফারেন্সিয়েবল নাকি ডিফারেন্সিয়েবল না, এইটুকুই। কারণ ওকে। ডিফারেন্সিয়েবল কি না এভাবে আমরা চেক করতাম, মনে আছে ইন্টার লেভেলে? একটা কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে এভাবে ক্রস চেক করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য একটা বিষয় হয়ে যায়। তো এই জন্য আমার কশি রিমেন থিওরাম চলে আসছে, কোন একটা ফাংশন অ্যানালিটিক ফাংশন হবে নাকি হবে না। এই জন্য আমার একটা থিওরাম দিছে, কশি রিমেন থিওরাম। কশি রিমেন থিওরামটা কি, এই যে এই জিনিসটা। তো কোন একটা কমপ্লেক্স ফাংশন, এটা এফ অফ জেড, এটা সমান কি হুম। ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই। হুম। এটাকে একটা কমপ্লেক্স ফাংশন দেওয়া আছে, আর এই ফাংশনটা অ্যানালিটিক হবে নাকি হবে না কিভাবে চেক করব? করবো শুধু ডেল ইউ বাই ডেল এক্স, এই ইউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েবল কি করে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবো। এটা যদি সমান হয় ডেল ভি বাই ডেল ওয়াই, আবার আরেকটা চেক করতে হবে কি, ডেল ইউ বাই ডেল ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। যদি এটাও হুম। সমান হয় এটাও সমান হয়, তো এই ফাংশনটা কি হুম। হয়ে যাবে, একটা অ্যানালিটিক ফাংশন। ওকে। বুঝতে পারছোস? মানে একটা ফাংশন অ্যানালিটিক হবে নাকি হবে না কিভাবে চেক করব? ইউ কে একবার ডিফারেন্সিয়েট করবো এক্স এর সাপেক্ষে, ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, বি কে এক্স এর সাপেক্ষে, বি কে ওয়াই এর সাপেক্ষে। যদি এই শর্তটা মানে, তাহলে এই ফাংশনটা কি হয়ে যাবে, একটা অ্যানালিটিক ফাংশন হয়ে যাবে। ওকে, এটা তো অ্যানালিটিক ফাংশন হওয়ার শর্ত, তাহলে কশি রামান থিওরাম কি? এটাই কশি রিমান থিওরাম, যে কোনো একটা ফাংশন অ্যানালিটিক হবে যে এই শর্তটা মাইনা চলে। ও। এই যে এখানে থিওরিয়ামটা দেওয়া আছে। ওকে 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 ওকে। এই যে এটা কিভাবে হয়েছে, এই প্রুফটা আছে অনেক ইম্পর্টেন্ট, এই প্রুফটা 15 মার্ক। আইবো না পরীক্ষা? হ্যাঁ, যে এটা কিভাবে আসছে প্রুফ তো করতে হবে, আসবে। প্রুফটা দেখার আগে আমরা একটা আচ্ছা। ফাংশন দেখি, কোন একটা ফাংশন এক্সাম্পল দেখি। ওকে, লাভ ইউ, দেখাও। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি এ টু দি পাওয়ার জেড আছে, আর এই ফাংশনটা অ্যানালিটিক কি না এটা দেখাইতে বলছে, বুঝছেন? এটা একটা ফাংশন দেওয়া আছে, এটা অ্যানালিটিক কি না। হুম। আর ফাংশনটা কি ছিল, এফ অফ জেড ইজ ইকুয়াল টু ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস হ্যাঁ। আই প্লাস আই ভি, লাইক ভি বানাই দে এটা। ভি এক্স কমা ওয়াই। ফরম্যাটটা কিন্তু এটা মেনটেন করা লাগবে, তাই না? শর্ত কি ছিল, ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই। ডেল ভি বাই ডেল ওয়াই, এটা তারপরে একটা ছিল, ডেল ইউ আরেকটা বাই হচ্ছে ডেল ডেল ভি ওয়াই বাই ডেল ওয়াই ইজ মাইনাস ইকুয়ালস টু মাইনাস ভি ডেল ভি বাই। বাই ডেল এক্স। এটা এই ফরম্যাটে ভাঙানো লাগবে, কিন্তু এই ফরম্যাটে কিন্তু নাই এই ফাংশনটা, তো এটা নেওয়া লাগবে। ওকে। তাহলে ই টু দি পাওয়ার জেড, জেড মানে কি আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, আই ওয়াই প্লাস, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই, সর্বনাশ। ই টু দি পাওয়ার এক্স। এটা কি এভাবে লেখা যায় না, কজ অফ ও ওয়াই ড্যাম। প্লাস আই হুম। ইন্টু সাইন অফ আই ওয়াই। সাইন ওয়াই। হ্যাঁ। বুঝতে পারছিস কিছু? ইয়া, বুঝছি বুঝছি বুঝছি। সাদেক, কথা বলো। হ্যাঁ, বুঝছি। তাহলে এবার কি ই টু দি পাওয়ার এক্সটা গুণ করে দে, ই টু দি পাওয়ার এক্স কজ অফ ওয়াই প্লাস আই ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন অফ ওয়াই। তাহলে এখন এই জিনিসটা কি, ইউ অফ এক্স কমা ওয়াই, এই জিনিসটা কি ভি অফ এক্স কমা এক্স কমা ওয়াই। ওয়াই। তাহলে এটাকে একবার ওকে। ডিফারেন্সিয়েট করতে হবে, ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, এটাকে ডেল ইউ বাই ডেল এক্স করলে কি আসে, ই টু দি পাওয়ার এক্স কজ অফ ওয়াই থেকে যায়, পার্শিয়াল হুম। ডিফারেন্সিয়েশন। কি হ্যাঁ, লাগবে, আর ডেল ওটা ভি তো বাই ডেল জিরোই। ওয়াই। হ্যাঁ। তাহলে ডেল ভি বাই ডেল ওয়াই, এটাকে করতে হুম। হবে ডেল ভি ই ওয়াই এর টু দি পাওয়ার সাপেক্ষে। এক্স শুধু। তাহলে ই টু দি পাওয়ার এক্স কজ অফ ওয়াই। তাহলে এই দুইটা কি সমান আসছে? না। আসছে ও তো। হ্যাঁ হ্যাঁ, আসছে। তাহলে হ্যাঁ। এই একটা শর্ত মাইনা গেছে, আর এই শর্ত চেক করতে হবে কি, ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই, এটাকে ওয়াই এর সাপেক্ষে এবার কি আসে, ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই তো থাকে, তাই না? না, ওয়াই এর সাপেক্ষে সাইন মাইনাস সাইন হুম। ওয়াই।
তাহলে ওয়াই এর ঠিক আছে, সাপেক্ষে এটা করতে। যদি করো। হুম হুম হুম। তাহলে এটা যদি মাইনাস ওয়াই ই এর টু দি সাপেক্ষে পাওয়ার করো, এক্স হ্যাঁ। সাইন ওয়াই। সাইন ওয়াই। তারপর কি লাগবে, ডেল ভি বাই ডেল এক্স। ডেল ভি হ্যাঁ। বাই ডেল এক্স, কি কই এই যে এখানে। তো এক্স এর সাপেক্ষে হুম। করতে তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স সাইন অফ ওয়াই। তাহলে এই দুইটাও কিন্তু ইকুয়াল, কিন্তু এই যে সামনেটা নেগেটিভ আছে। তাহলে এই শর্ত কি মাইনাস হচ্ছে? নাহি, মানে নাহি। আনছে তো। ও ইকুয়াল এবং নেগেটিভ, তাহলে মানছে। এটাকে কি বলা যায়, মাইনাস অ্যানালিটিক। ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা লেখা যায় না? হ্যাঁ। তাহলে ডেল ভি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। মাইনাসটা এই পাশে পাঠাই দে, তাহলে এই দুটা ইকুয়াল হয়ে যেতেছে। ইয়া। তাহলে এই যে এফ অফ জেড ই টু দি পাওয়ার জেড, এই জিনিসটা, এই ফাংশনটা একটা কি অ্যানালিটিক ফাংশন। মিলছে মামা। ও ইয়া হৃদয়, বুঝতে পারছোস কোন একটা ফাংশন ইয়া অ্যানালিটিক ইমরান, হবে। হ্যাঁ। আচ্ছা এই যে ডেইলি ও বাই, আচ্ছা আহ, ডিফারেন্সিয়েশন গুলো আরেকবার একটু বলতো। বুঝি নাই। এই যে ডিফারেন্সিয়েশন গুলো একটু আরেকবার বল। আচ্ছা এই শর্তটা তো বুঝছিস, এই শর্তটা আমার মানা লাগবে। আচ্ছা মানে এই দুইটা কন্ডিশন হচ্ছে মানতে হবে, মানে একটা হ্যাঁ, এটা ফাংশন অ্যানালাইটিক হইতে হইলে। হ্যাঁ এই দুটো ফাংশন, এই দুটা কন্ডিশন ফিল আপ করা লাগবে অ্যানালিটিক হওয়ার জন্য। বুঝতে- এই ফাংশনটা আমি আচ্ছা সিম্পলিফাই করছি, আমার এই ফরম্যাটে নেওয়া লাগবে। এই স্যারের স্লাইডে তো দেখলাম যখন একটা ফুলফিল হয় তখন কয় যে অ্যানালিটিক ইন নাও হেয়ার, আর যদি দুইটা ফুলফিল হয় তাহলে কয় অ্যানালিটিক ইন এভরি হয়। ব্যাপারটা বুঝলাম না। বুঝি নাই। স্যারের স্লাইডে দেখলাম যখন একটা ফুলফিল হয়, একটা ধর উপর একটা ফুলফিল হইলো আর নিচে একটা ফুলফিল হইলো না, হ্যাঁ। মানে হইলো না, তখন লেখা যে অ্যানালিটিক ইন নাও হেয়ার। নাও হেয়ার বলতে যেটাতে ওইছে ওইটাতে নাও হেয়ার লেখা। আর যখন দুইটাই ফুলফিল হয় তখন লেখছে যে অ্যানালিটিক ইন এভরি হয়। তো ব্যাপারটা কি? ওটা জানি না, আমার জাস্ট কোশ্চেন এমন থাকে যে ফাংশনটা অ্যানালিটিক হবে নাকি হবে না, দুইটাই তুই আচ্ছা ফুলফিল ওই হয়। সারটা মনে রেখে সারটা মনে রেখে মুখস্থ করে লো, পরীক্ষায় মাইরা দিস আচ্ছা, শেষ। অ্যানালিটিক কি আমি হারমোনিক দিয়েও তো প্রুফ করতে পারি? ট্রাই করতে পারো, সমস্যা নাই, তোর ইচ্ছা। আর স্যার কি করবো যে কোনটা দিয়ে করবো? না, স্যার জাস্ট বলবে অ্যানালিটিক কি না। ইমরান, টান টান টান, আগে যা তাড়াতাড়ি। এটা বুঝছস তো। হ্যাঁ। কি কি করাইছো সে পর্যন্ত? ওই যে ইয়াটা দেখা, লাস্টের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন গুলা আচ্ছা, কইছিলাম যে। এইটুকু পর্যন্ত বুঝছস, এই লাইনটা কেমন আসছে। হ্যাঁ ইয়া। এটা এটা বুঝছি। কি ই টু দি পাওয়ার এক্স কমা ওয়াই ফাংশনটা, অফ এক্স কমা ওয়াই ফাংশন, এটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে। তাহলে এই কজ ওয়াই এটা পুরাটা একটা কনস্ট্যান্ট, কজ ওয়াই থাকবে। টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, টু দি পাওয়ার এক্স তো। হুম, ঠিক আছে। আবার কি লাগবে, ডেল বি বাই ডেল ওয়াই। কি আমার কোনটা এটা, এটাকে ওয়াই হুম, এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ই টু দি পাওয়ার এক্স কি থাকবে, কনস্ট্যান্ট, সামনে এসে বললাম। সাইন অফ ওয়াই এর ডিফারেন্সিয়েশন কি, ওয়াই এর সাপেক্ষে কস ওয়াই। ওয়াই। তাহলে এই দুটো সমান আসছে। এবার এই আচ্ছা সেকেন্ড কন্ডিশন, ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার কি ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট বেরিয়ে আসলো। কজ ওয়াই এর ডিফারেন্সিয়েশন কি, মাইনাস সাইন ওয়াই, সাইন অফ। মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। এবার ভি কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। কি আমার এটা এক্স এর সাপেক্ষে, তাহলে সাইন ওয়াই এবার কনস্ট্যান্ট, কি সাইন ওয়াই ভেরিয়েবল, কি কই, ও না সাইন ওয়াই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। বুঝছি। বুঝছস। আচ্ছা মানে এখান থেকে কোশ্চেনের টাইপটা কি এরকম একটা ফাংশন দিয়ে দিবে, দেন আমাদের চেক করতে হবে অ্যানালাইটিক কিনা। ও তবে অ্যানালিটিক কিনা। হুম, আর এই প্রুফটা আসে বললাম, এই প্রুফটা আসে কিন্তু। হুম, যা সামনে যা। তো এই প্রুফটা আমরা এখন দেখবো, কচি রিমান থিওরামের যে প্রুফটা, এটা দেখবো এখন আমরা। তো
অ্যানালিটিক, এই যে এখন এই যে প্রুফটা এখানে দেয়া আছে, আর অ্যানালিটিক না। দুইটাই, হ্যাঁ, দুইটাই দেখবো না, একটা পোলার দিয়ে আর একটা কার্টেসিয়ান দিয়া? হ্যাঁ দুইটাই, ওকে 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 পোলারটা ইজি আছে। ওকে ওকে। দেখ, পোলারটা কোনটা রে? নিচে আছে। শুরু কর। এখন অ্যানালিটিক মানে কি বলছিলাম, এটা ডিফারেন্সিয়েবল না নাকি না, এটি এটি তো। হ্যাঁ এন্ড ডিফারেন্সিয়েবল না, এটা আমরা কিভাবে চেক করতাম, এই যে এই ফর্মুলা দ্বারা, ইন্টারে, হ্যাঁ মনে আছে? এটা দিয়ে তো আমরা বের করবো যে কোনো একটা ফাংশন অ্যানালিটিক কিনা, এই কন্ডিশনে তার তো আমার শর্ত নাই। হ্যাঁ হ্যাঁ। এটা প্রুফ করার জন্য আমি ধরে নিছি আমার ফাংশনটা কিরকম, এরকম একটা ফাংশন, ইন জেনারেল একটা ফাংশন ধরে নিছি। আমার কি প্রুফ করতে হবে? ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল বি বাই ডেল ওয়াই, আর এই দুটা জিনিস প্রুফ করতে হবে, তাই তো? হ্যাঁ এখন আয় করি। আচ্ছা, এই দুইটা ইকুয়েশন কি কশি রিমান ইকুয়েশন? হ্যাঁ, কশি-রিমান থিওরাম। কশি-রিমান থিওরাম কি বলে, যদি এফ অফ জেড একটা অ্যানালিটিক ফাংশন হইতে হয়, তাহলে এই দুইটা কন্ডিশন মাস্ট বি ফলো করবে। এটাই কশি-রিমান থিওরাম। আর কি বলছিলাম, এই যে ডিফারেন্সিয়েবল কিনা, এটা কিভাবে চেক করব? যদি এফ অফ জেড একটা অ্যানালিটিক ফাংশন হয়, তাহলে অবশ্যই এই জিনিসটা স্যাটিসফাই করবে। এটা তো বুঝছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এখন ফাংশনটা কি ছিল, এফ অফ জেড, সাথে আমরা কি যোগ করতাম, এই যোগ করতাম, এবার কি যোগ করছে, ডেল এইচ। এই এইচ মানে কি ছিল, খুব এখানে একটা ভরে দাও। কিছু একটা যোগ বা বিয়োগ করছে। তো সেটা এইচ না লিখে আমরা ডেল জেড লিখছি, কমপ্লেক্স ফাংশনের জন্য, আর কিছু না। এখন একটা জিনিস দেখ, এফ অফ জেড এটা সমান এই জিনিসটা দেয়া আছে, এফ অফ জেড প্লাস ডেল জেড, এটা সমান কি হবে, ইউ অফ এক্স কমা ওয়াই ছিল, তাহলে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স হবে না, ওয়াই প্লাস ডেল ওয়াই। এই জিনিসটা বুঝছোস? ওকে। আরেকবার বল, ইয়েস। হ্যাঁ, আরেকবার বল। এই জেড মানে কি, এক্স কমা ওয়াই, এটাই তো জেড। জেড কি, এক্স প্লাস আই ওয়াই না? হ্যাঁ হুম, এই জেড মানে কি আলটিমেট এই এক্স কমা ওয়াই, এটা দিয়েই তো প্রকাশ করতেছে। সহজ, জাস্ট আর কিছু লিখতেছে না। আচ্ছা। আমার লাগবে জেড প্লাস ডেল জেড, তাহলে এক্স প্লাস ডেল এক্স হবে, কমা ওয়াই প্লাস ডেল ওয়াই হবে। হুম। বুঝছস? আচ্ছা আচ্ছা আমার মেন আচ্ছা। ফাংশন কি এটা। তাহলে এখন আমার কি লাগবে, এফ অফ জেড এটা দেয়া আছে, তাহলে এফ অফ আমার কি লাগবে, জেড প্লাস ডেল জেড লাগবে। তাহলে এফ অফ জেড প্লাস ডেল জেড এটা কি হবে, ইউ অফ এক্স প্লাস ডেল এক্স, কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস ডেল এক্স হবে, কারণ ডেল জেড আমি বের করতেছি। যেখানে ওয়াই থাকবে ওখানে ডেল ওয়াই হবে। প্লাস, এই যে প্লাস ছিল, আই ভি ইন্টু এক্স প্লাস ডেল এক্স, কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। বুঝছো কিছু? এই পুরো ফাংশনটা আমি নিচে লিখছি, এক্স আর ওয়াই তে কনভার্ট করে ফেলছি আমি সব, যেটা রাখি না সব এক্স ওয়াই তে কনভার্ট করে ফেলছি। তারপর কি লাগবে, বুঝতে এফ পারছি। অফ জেড। এফ অফ জেড এটাই আছে, এটা কি ফাংশন আমি বসাই দিছি। এবার ডেল জেড বুঝতে মানে কি, পারছি। ডেল মানে জেড মানে এখানে কি, এখানে মানে হচ্ছে, ডেল এক্স মামা প্লাস এখানে ডেল হচ্ছে ওয়াই, তোর হচ্ছে, আই ডেল ওয়াই, ওকে 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 সব এক্স ওকে আর ওয়াই তে ওকে। কনভার্ট করে ফেলছি। বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, মানে হচ্ছে তুই এখানে জেড প্লাস ডেল জেড এর, মানে জেড এর তো একটা হচ্ছে ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট আছে, আবার ডেল জেড এর হ্যাঁ, একটা ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট আছে, দুইটার রিয়েল পার্টটা এক সাইডে নিছস, আবার ইমাজিনারি পার্টটা আরেক সাইডে নিছস, এভাবে একসাথে করে ফেলছস না? হ্যাঁ, এরকমই। তো একটা ফাংশন দেয়াই ওকে আছে। ওকে। ফর এক্সাম্পল এই জিনিসটা দেখ, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। এবার কি বের করতে বলছে, এফ অফ এ বের করতে বলছে, তাহলে যেসব জায়গায় এক্স আছে সেসব জায়গায় আমরা কি বসাবো, বসাবো এ স্কোয়ার মাইনাস টু এক্স, এটাই তো কাহিনী। টু এ, হ্যাঁ হ্যাঁ। সেম জিনিস তো এখানেও।
এফ অফ জেড আমার দেয়া আছে, কিন্তু আমার চাইছে কি এফ অফ জেড ডেল জেড। এফ অফ জেড প্লাস ডেল জেড, শুধু এফ অফ জেড মানে কি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। কিন্তু যখন এই ডেল জেড আসবে তখন কি এক্স প্লাস ডেল এক্স হবে না এখন, হ্যাঁ। প্লাস ওয়াই কমা ডেল ওয়াই। কারণ কিছু একটা এক্সট্রা যোগ হইতেছে তো, এই যে ডেল জেড। হুম। বুঝতে পারছি। তাহলে জেড প্লাস ডেল জেড এই ফাংশনটা নিচে এতটুকু বসাই দিছি, এফ অফ জেড এই ফাংশনটা পুরো এখানে বসাইছি হুম। নিচে। ডেল জেড, টু জেড মানে কি ছিল এক্স প্লাস আই ওয়াই, হুম। ডেল জেড সমান কি হবে ডেল এক্স প্লাস শুধু আই ডেল লাগাই দিব সামনে। ডেল ওয়াই। এই জিনিসটা নিচে লিখছি ডেল জেড এর বদল। ঠিক আছে এই জিনিসটা। ওকে। হ্যাঁ। এখন আমরা ডিফারেন্সিএবিলিটি চেক করতেছি। আমরা কি করি, একবার এক্স অক্ষ বরাবর করব, একবার ওয়াই অক্ষ বরাবর করব, লিমিটের মধ্যে তো চেন অ্যালং দ্য এক্স এক্সিস। ডেল ওয়াই এর মান কি হবে, জিরো হয়ে যাবে। অ্যালং হ্যাঁ। দ্য এক্স এক্সিস ডেল ওয়াই এর মানটা জিরো হয়ে যাবে। এখানেও কি ছিল, এই ওকে। যে ডেল জেড ইজ ইকুয়াল টু জিরো। এই ডেল হুম। জেড আমরা দুইটাতে ডিফার করে ফেলছি, কিন্তু সব এক্স আর ওয়াই তে কনভার্ট করে ফেলছি। তো এখন শুধু হুম। তাই এক্স এক্সিস বরাবর নিব। তাহলে এক্স এক্সিস বরাবর কি ডেল ওয়াই এর মানটা জিরো, এক্স অক্ষ বরাবর ডেল ওয়াই এর ওকে। মানটা জিরো। যেসব জায়গায় ডেল ওয়াই আছে এসব জায়গায় কি বসে পড়বে, জিরো বসে পড়বে। জিরো। তো দেখ এই যে জাস্ট এক্স অক্ষ বরাবর কাজ করতেছি আমরা, তো এখানে ডেল ওয়াই বাদ দিয়েছে, কিন্তু ডেল এক্স নিচ্ছি। এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই ছিল, কিন্তু ডেল ওয়াই এর মান কি জিরো, এখানে জাস্ট কি হয়েছে ওয়াই হয়েছে। এক্স প্লাস ডেল এক্স বসাইছি, ওয়াই প্লাস ডেল ওয়াই ছিল, ডেল ওয়াই এর মান কত জিরো, তাই শুধু ওয়াই লিখছি। মাইনাস যা ছিল ওইটা বসে গেছে, কারণ এখানে কোথাও ডেল ওয়াই নাই। আর নিচে কি ছিল ডেল ওয়াই, এর মানটা কত জিরো, তাহলে শুধু নিচে বসছে কি ডেল এক্স। এটা বুঝছস। হ্যাঁ। এবার আমরা কি করব, এই ইউ কে সব ভাগ একসাথে করে নিয়ে আসবো। দিচ্ছে। এখানে কি ছিল ইউ আর ভি, হুম। ইউ আর ভি। আমরা কি করব, ইউ কে সব একসাথে নিয়ে আসবো। ইউ প্লাস ডেল এক্স হুম। এটা ছিল, আর এই ইউ কে এক পাশে নিয়ে আসবো, সাথে নিয়ে আসবো। এই ইউ কে সাথে নিয়ে আসছি, আর ডেল এক্স কে আলাদা সেপারেট করে দিছি দুটাই। হুম। তাহলে ইউ এক পাশে নিয়ে আসছি, ভি একসাথে নিয়ে গেছি, এটা ভি হবে ইউ না। হুম। তাহলে এই ডেল এক্স কি গেছে, একবার ওর কাছে গেছে, ডেল এক্স একবার ওর কাছে গেছে। এই জিনিসটা পুরো মানেই কি ডেল ইউ বাই ডেল এক্স কিন্তু। আর এই জিনিসটা পুরো কি ডেল ভি বাই ডেল এক্স। বুঝতে পারছো সেই জিনিসটা। এই জিনিসটা এই জিনিসটা কেমনে হলো? হলো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বাবু। তাহলে এই যে এই হুম। জিনিসটা আমরা লিখছি এখানে। হ্যাঁ, এই লাইন এলো কেমনে, মাথার উপরে দিয়ে গেল সর্বনাশ, এই লাইন কেমনে এলো? ড্যাম। আচ্ছা এই লাইনটা খেয়াল কর, হ্যাঁ হ্যাঁ, এই লাইনটাই বুঝি না। এটা কি একটা ইউ এর একটা ফাংশন না, হ্যাঁ। হুম। ইউ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই, ইউ এক্স কমা ওয়াই, এক্স এর সাথে কিছু একটা ক্ষুদ্র একটা যোগ হয়েছে, ডিভাইডেড বাই ডেল এক্স। এটাই তো ডিফারেন্সিয়েশন, ডেল ইউ বাই ডেল ও। এক্স, মনে নাই আমরা ডি লিখতাম, এখানে ডেল লিখছি, কারণ শুধুমাত্র এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, এই জন্য পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। বুঝতে পারছোস। হুম। হ্যাঁ। আর এটা কি পুরাটা একটা ভি এর ফাংশন, ভি কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি শুধুমাত্র, তাহলে ভি কে ডেল ভি বাই ডেল এক্স এটা লিখবো না। কারেক্ট আছে, কারেক্ট আছে, কি কারেক্ট আছে। মানে ঠিক আছে, correct? একেবারে পারফেক্ট। হ্যাঁ। আর এই আইটা কই আসছে, এই আইটা ওইটা কই থেকে আসছে, ওটা ইউ লেখছে, ভি হবে মানে। এটা ভি হবে। এখানে একটা আই ছিল, এখানে একটা আই ছিল, এই আইটা তাই সামনে হ্যাঁ চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। সামনে নিয়ে আসছে। হ্যাঁ। এটা কি ছিল, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর আমরা ডিফারেন্সিয়েশন করছি, মানে কি কাজ করছে। এবার কি করতে হবে, ওয়াই অক্ষ বরাবর কাজ করতে হবে। হ্যাঁ।
আমি এখন ওয়াই অক্ষ বরাবর কাজ কইরা টইরা হ্যান ত্যান আবিজাবি করে এই লাইনটা আসবে। ওকে। আর এটাও কি জেড এর ডিফারেন্সিয়েশন, ওটাও যেটা এটাও জেড এর ডিফারেন্সিয়েশন। দুটা সমান আমি বলতে পারি, 1 আর 2 সমান। হ্যাঁ। তাহলে 1 আর 2 পরস্পর সমান ধরে কি আসছে, ডেল ইউ বাই ডেল এক্স ডিভাইড বাই ডেল বাই, এই জিনিসটা আর কি, এই শর্তটা চলে আসছে কস্টি রিমান থিওরেম যেটা। এই লাইনটা বুঝতে পারছো কি বলছি? দেখ 1 নাম্বার কি ছিল, হ্যাঁ, এফ প্রাইম জেড ইজ ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স। এই জিনিসটা ছিল 1 নাম্বার। আর 2 নাম্বার কি ডেল ছিল, ভি বাই ডেল ওয়াই। এই জিনিসটা ছিল 2 নাম্বার। আর দুইটা কি সমান না? তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ। সহগ সমীকৃত করতে পারি। হুম। সহগ মানে সমীকৃত বাস্তব, করলে কি তো আসে, বাস্তব বাস্তব আর কাল্পনিক বাস্তব উপাদান। সংখ্যা একসাথে আসবে। তো ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই। হুম হুম। সেম ডেল ভি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে ডেল ভি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু কি আসে, মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। এই জিনিসটা কিভাবে লিখি, ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এটাই কোশি রিমান থিওরেম। আহ, এটা ভালো করে পড়া যায়, সেটা কিন্তু আসবে। আমি আর আগে কি কি পড়াইছি? লিমিট এক্সিস্ট করে নাকি কোন একটা কমপ্লেক্স ফাংশনের, এইটুকুই। আচ্ছা, এবার পোলার ওইটা কি ফর্ম। লাগবো? হ্যাঁ লাগবে তো। এবার শিখবো কি, পোলার ফর্ম। পোলার। থিওরেমের পোলার ফর্ম। তো পোলার ফর্মটা কি, কৌশি রিমান থিওরেমের এটা পোলার ফর্ম। শুরুতে কি ছিল, ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই। আর কি ছিল, ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই। মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এটা ছিল এমনি নর্মাল কার্টেসিয়ান কৌশি রিমান থিওরেম, আর এটা পোলার ফর্ম। এবার কি আর আর থিটা আসবে, এটাই কি, ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল টু 1/r ডেল ভি বাই ডেল থিটা। এটা কই থেকে এলো? এটাও প্রমাণ দেখবো আমরা, কেমনে আসছে এটা। এইটুকু তো বুঝতে পারছো, সেটা যে কৌশি রিমান থিওরেম, আর একটা পোলার ফর্ম এটা। হুম 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 আর হুম হুম। বুঝতে হবে, কিছু করার নাই। এবার এই জিনিসটা লাগবে তাই তো। হ্যাঁ। আমার কি লাগবে, ইউ বাই আর ভি বাই থিটা, ইউ বাই থিটা ভি বাই আর, এইটুকুই তো লাগবে। আর আমরা শিখছিলাম হুম। না একটা কমপ্লেক্স ফাংশনে এক্স মানে কি, আর কস থিটা, ওয়াই মানে কি, আর আর সাইন সাইন থিটা। থিটা। এখন আমরা লাস্ট সেমিস্টারে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নামে কিছু একটা পড়ছিলাম। ডেল ইউ, ইউ কি একটা ফাংশন, ডেল আর, আমার এই জিনিসটা লাগবে না, ডেল ইউ বাই ডেল আর। আমি ডেল ইউ বাই ডেল আর আলাদা করে বের করব, ডেল ভি বাই ডেল থিটা আলাদা করে বের করবো, দেখবো দুইটা ইকুয়াল কিনা। সেম ডেল ইউ বাই ডেল থিটা বের করবো, ডেল ভি বাই ডেল আর বের করবো, দেখবো দুইটা ইকুয়াল কিনা। যদি ইকুয়াল আইসা পড়ে তাই তো হয়েছেই, এটাই আমার কাজ। তাহলে আমার লাগবে কি, ডেল ইউ বাই ডেল আর, ইউ ফাংশনটাকে আর হুম। এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এই ইউটা কি মেনলি, ইউটা কিন্তু এক্স কমা ওয়াই দুইটা ভেরিয়েবলের সমন্বয়ে একটা ফাংশন। তো যদি কোনো একটা ফাংশন দুইটা ভেরিয়েবলের সমন্বয়ে হয়, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, কিন্তু এটা কিসের ফাংশন, এক্স আর ওয়াই এর ফাংশন। তাহলে শুরুতে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল আর প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ইন্টু ডেল ওয়াই বাই ডেল আর। এই জিনিসটা লিখতে পারি। এই যে এই লাইনটা বুঝতে পারছোস কিনা, এটা লাস্ট সেমিস্টারে পড়ছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন।
হ্যাঁ। কোন ও একটা ফাংশন ড্যাম। যদি দুইটা ভেরিয়েবলের হয়, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি, ডেল ইউ বাই লাস্ট ডেল এক্স, সেমিস্টারে পড়ালে মনে আছে। ডেল এক্স বাই ডেল আর, প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই, প্লাস ডেল ইন্টু, সরি এটা ইন্টু ডেল ইউ বাই ডেল আর। এই ডেল এক্স আর ডেল এক্স কাটা যায় কিন্তু, ও আগে কি ডেল ইউ বাই ডেল আর, হ্যাঁ। ডেল ইউ কাটা যায়, ডেল ইউ বাই ডেল আরই থাকে। হুম, হ্যাঁ। এটা তো দুইটা হয়ে যায়। কারণ দুইটা হয়ে যায় কেমনে, কি আছে প্রমাণ আছে, যেটা লিখা যায়, মানে লিখা যায় আমি নিজেও জানি না, কিন্তু লিখা যায়। আচ্ছা, মানে মুখস্থ করে থাকবো। হ্যাঁ, তো এই জিনিসটা এইভাবে লেখা যায়, তো কি বললাম ডেল ইউ বাই ডেল আর, এটা মানে কি হবে, ইউটা কি এক্স আর ওয়াই এর ফাংশন, তাহলে শুরুতে ডেল ইউ বাই ডেল এক্স হবে, ইন্টু ডেল এক্স বাই ডেল আর, প্লাস ডেল ইউ বাই আরেকটা ভেরিয়েবল কি ছিল ডেল ওয়াই, ইন্টু ডেল ওয়াই বাই ডেল আর। বুঝতে দেন পারছো ফরম্যাটটা? আর যদি ডেল ইউ বাই ডেল থিটা বলে কি হবে, ইউটা এক্স আর ওয়াই এর ফাংশন, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই নিচে কি হবে ডেল থিটা হবে, প্লাস ও হ্যাঁ হ্যাঁ, ডেল ইউ প্লাস বাই এবার কি হবে ডেল ডেল ওয়াই ইউ বাই ইন্টু ডেল ডেল ওয়াই ওয়াই বাই ডেল থিটা হবে। বাই ডেল সেটা। তো এই জিনিসটা লেখা যায়। ঠিক আছে। আমার লাগবে কি ডেল ইউ বাই ডেল আর লাগবে, ডেল ইউ বাই ডেল আর মানে কি বললাম মাত্রই, ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল আর, প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু কি ডেল ওয়াই বাই ডেল আর। এই জিনিসটা লেখা যায়। তাহলে আমার কি লাগতেছে দেখতো, ডেল এক্স বাই ডেল আর লাগতেছে, ডেল ওয়াই বাই ডেল আর লাগতেছে। হ্যাঁ কারণ আমরা জানি কি একটা এক্স ইজ ইকুয়াল টু আর কোস থিটা, এটা জানি। হ্যাঁ। ওয়াই সমান জানি কি আর সাইন থিটা। এক্স কে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডেল এক্স বাই ডেল আর লাগবে, এটা মানে কত আসে, কস্তিটা। কিন্তু cos থিটা। আর ডেল ওয়াই বাই ডেল আর এর মান কত আসে, শুধু সাইন থিটা। কস্তিটা। বসাই দে, এটা মান কত আসে cos থিটা, আর এটা তো থাইকা যায় ডেল ইউ বাই ডেল এক্স, এটা যা আছে ওইটা লিখ, প্লাস হুম। সাইন থিটা ডেল ইউ বাই ডেল ওয়াই, এই যে জিনিসটা থাইকা যায়। তো এটা কি দিলাম আমরা, 1 নং ইকুয়েশন দিলাম। এবার কি লাগবে, ডেল ভি বাই ডেল থিটা, এই জিনিসটা লাগবে তাই না, হুম। ডেল ভি বাই ডেল থিটা। সেম জিনিস আমরা করবো আবার। হুম। তো এবার কি ডেল ভি, কিন্তু ডেল ভি বাই ডেল থিটা হুম। এটা মানে কি ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স ডেল বাই এক্স ডেল ডেল থিটা, বাই ডেল থিটা প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ইন্টু ওয়াই ডেল ভি বাই ডেল ওয়াই বাই ডেল থিটা। ডেল থিটা, ও ওয়াই হবে সরি। আমার লাগতেছে কি হুম। ডেল এক্স বাই ডেল থিটা ডেল এক্স লাগতেছে, বাই ডেল থিটা ডেল ওয়াই বাই ডেল ডেল থিটা ওয়াই বাই লাগতেছে। ডেল থিটা। তা আমরা হুম। জানি কি এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, আহ, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। হুম। তো ডেল এক্স বাই ডেল থিটা লাগবে, তাহলে ডেল এক্স বাই ডেল থিটা এটা মান কত আসবে, আর মাইনাস আর সাইন থিটা আসবে। হ্যাঁ। আর ডেল ওয়াই বাই ডেল থিটা এর মান কত আসবে, আর কস